প্রিয় ভিউয়ার, আসসালামু আলাইকুম। দেশব্যাপী অনেকেরই সোনালী ব্যাংকের এটিএমের পিন নাম্বার নিয়ে একটু সমস্যা আছে। আর এই সমস্যাটার সমাধান করার জন্য আপনি চাইলে ঘরে বসেই সমস্যাটি সমাধান করে নিতে পারবেন। যাদের সোনালী ব্যাংক এটিএম ওয়ালেট আছে, যাদের সোনালী ব্যাংকের ওয়ালেট আছে, তারা ঘরে বসে সমস্যাটি সমাধান করে নিতে পারবেন। আর তার জন্য আপনাকে প্রথমেই সোনালী ব্যাংকের ওয়ালেট সার্ভিসের অ্যাপসটি ওপেন করে নিতে হবে। আর এটা ওপেন করার পরে এখানে অপশনগুলো থেকে এই সার্ভিসেস অপশনটি আপনাকে সিলেক্ট করতে হবে। সার্ভিসেস অপশনটি সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পরে এখান থেকে যে চারটা অপশন আছে, কার্ড ডিপোজিট, চেকবুক ইস্যু, ট্যাক্স রিটার্ন, ডিপোজিট স্লিপ আপলোড, তারপর আছে পজিটিভ পে। এই অপশনগুলো থেকে আপনাকে কার্ড ডিপোজিট অপশনটি সিলেক্ট করতে হবে। কার্ড ডিপোজিট অপশনটি সিলেক্ট করার পরে এখানে অনেকগুলা অপশন থাকবে, চেকবুক, কার্ড ইস্যু, কার্ড অ্যাক্টিভ, তারপরে হচ্ছে কার্ডের ফিন রিসেট, তারপরে গ্রিন ফিন। সবগুলো অপশন থেকে আপনাকে যে শেষ নাম্বার যেটা গ্রিন ফিন অপশনটা সিলেক্ট করবে। তাহলে কি অপশন সিলেক্ট করতে হবে? গ্রিন ফিন। এই গ্রিন ফিনে সিলেক্ট করার পরে এখানে আপনার তিনটা অপশন আছে। প্রথমে কার্ড নাম্বার দিবেন, তারপরে কার্ড নাম্বার দেওয়ার পরে কার্ড নাম্বারটা আপনি চাইলে স্ক্যান করেও দিতে পারবেন। কার্ড নাম্বার দিবেন, আর কার্ড নাম্বার দেওয়ার পরে ওয়ালেট পিন নাম্বারটা দিবেন, আর শেষে অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে শেষে এসে এখানে সাবমিট করবেন। সাবমিট করার পর এখানে আপনার ওয়ালেট থেকে একটা নতুন পিন নাম্বার দেবে, যা আপনার এটিএম কার্ডের নতুন পিন নাম্বার হিসেবে গণ্য হবে। ওয়ালেট থেকে একটা নতুন পিন নাম্বার দেবে, যেটা আপনার নতুন এটিএম কার্ড পিন নাম্বার হবে। আর এটার সাথে সাথে আপনি স্ক্রিনশট অথবা মুখস্থ করে নেবেন, যেটা 4টা সংখ্যার বা 4 অঙ্কের বা 4 ডিজিটের পিন নাম্বার হবে, যেটা আপনি মুখস্থ করে নিতে পারবেন অথবা স্ক্রিনশট করে নেবেন। আর যাদের এই সমস্যাটা আছে, যাদের অ্যাপস নাই, তারা সরাসরি যে ব্যাংকে অ্যাকাউন্ট, ওই ব্যাংকে গিয়ে কথা বলে সমস্যাটা সমাধান করে নিব। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি সবাইকে শেয়ার করে দিবেন।